আমরা যখন AWS এ একটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করতেছিলাম, আমরা আবার ইনস্ট্যান্স লঞ্চ করি একটা। এখানে দেখতেছেন এই যে আইপি একটা বসছে, একটা সাবনেট বসছে, দেখেন এই যে তিনটা, হ্যাঁ, ইউএস ইস্ট এ বি সি, তিনটা, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? ঠিক আছে, এখানে একটা ডিফল্ট ভিপিসি বলতেছে, ক্রিয়েট এ ডিফল্ট, এখানে একটা ভিপিসি বাই ডিফল্ট, একটা ভিপিসি আছে, বাই ডিফল্ট একটা ভিপিসি ইউজ করতেছে। এখানে একটা সাবনেট ব্লক আছে, সাবনেট ব্লকটা বাই ডিফল্ট চলে আসছে। অটো অ্যাসাইন সাবনেট আইপি, এই লেখাগুলো আসছে। আপনার মনে আছে আমরা যেদিনকে ফার্স্ট ক্লাস করাই, যেদিন আমরা এটা ক্রিয়েট করাই, ওই দিন আমি বলতেছিলাম যে এখানে দেখেন একটা হচ্ছে আইপি ব্লক আসতেছে, সাবনেট আসতেছে, এটা আসতেছে, এটা আসলে আসতেছে কই থেকে, অটোমেটিক কোথা থেকে আসতেছে? ওই দিন আমি আপনাদেরকে বলছিলাম যে আপাতত আপনার করে যান, আপনাদের যখন এই ভিপিসি ক্লাস শুরু হবে তখন এই টপিকসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ঠিক আছে, তো আজকেই সেই ভিপিসির ক্লাসটা। হ্যাঁ, ঠিক আছে, দেখেন এখানে একটা ভিপিসি চলতেছে। হুম, তারপরে এই ভিপিসিটার নাম হচ্ছে ডিফল্ট ভিপিসি, বাই ডিফল্ট এই ভিপিসিটা স্টার্ট হয়েছে। তারপরে এই ভিপিসির হচ্ছে সাবনেট থাকে, সাবনেট ডিক্লেয়ার করতে আপনাকে, সেই সাবনেট গুলো এখানে আছে। রাউট টেবিল গুলো কি কি হবে সেই রাউট টেবিলটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আছে ইন্টারনেট গেটওয়ে। ঠিক আছে, ইন্টারনেট গেটওয়েটা হচ্ছে লাইক হচ্ছে ইন্টারনেট গেটওয়েটা যাকে আপনি অ্যাটাচ করবেন, দেখেন এই ইন্টারনেট গেটওয়েটা ভিপিসি তে অ্যাটাচ করা আছে, হ্যাঁ, যেটা যে অ্যাটাচ করবেন তারা ইন্টারনেট পাওয়া শুরু করবে। ঠিক আছে, তো আজকে আমাদের এখানে দেখেন আর অনেকগুলো অপশন আছে, ইলাস্টিক আইপি আছে, ম্যানেজ প্রিফিক্স আছে, এন্ডপয়েন্ট আছে, নেট গেটওয়ে আছে, নেটওয়ার্ক ইসিএল আছে, ফায়ারওয়াল আছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আছে, সাইট টু সাইট ভিপিএন আছে। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না, তো আমাদের ক্লাসের জন্য ম্যাক্সিমাম অলমোস্ট 70% আপনার কভার আপ করতে পারবেন এখানে। আমরা যখন একটা একটা আমাদের নিজের একটা ভিপিসি ক্রিয়েট করবো, সেই ভিপিসি তে আমরা হচ্ছে লাইক আমাদের মতন করে সাবনেট ব্লক অ্যাসাইন করবো, কোন সাবনেট এন্টার করে সেটা আমরা ব্যবস্থা করবো। সেই জিনিসটা আজকে আমরা এই ক্লাসটাই করবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা একটা টিপিক্যাল একটা ডায়াগ্রাম। হ্যাঁ, ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন কি, একটা হচ্ছে সাবনেট আছে পাবলিক এসএন, আর একটা হচ্ছে প্রাইভেট এসএন। ঠিক আছে, প্রাইভেট এসএন আর পাবলিক এসএন এ কি দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন? একটা হচ্ছে ডাইরেক্ট একটা ইন্টারনেট গেটওয়ে, এই যে ইন্টারনেট গেটওয়ে যেটা থেকে ইন্টারনেট পাইছে সেটা ইন্টারনেট গেটওয়ে দেওয়া আছে। হ্যাঁ, আর যে প্রাইভেট যে নেটওয়ার্ক গ্রুপটা আছে সেটা দেখেন যে সেটা হচ্ছে ডাইরেক্ট কানেক্টিভিটি নাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? তো আমরা আজকে এরকম একটা সিনারিও তৈরি করবো এখানে। হ্যাঁ, একটা পাবলিক সাবনেট নেটওয়ার্ক, একটা প্রাইভেট সাবনেট নেটওয়ার্ক, যারা পাবলিক সাবনেটের মধ্যে থাকবে তার ইন্টারনেট পাবে, যারা প্রাইভেট সাবনেটে থাকবে তার ইন্টারনেটটা পাবে না। ঠিক আছে, তো প্রথমে শুরু করি, আমরা আমাদের একটা ভিপিসি ক্রিয়েট করি। আমার ভিপিসি নাম দেই সিএসএল প্লাস টেস্ট ভিপিসি। সিআইডিআর ব্লক বললাম হচ্ছে লাইক 192.168.24.100.0। ওকে, আমরা একটা ভিপিএসসি তৈরি করলাম এই যে /24 দিয়ে। তারপরে এখন সাবনেট অ্যাসাইন করব এখানে, কোথায় করব? সিএসএল ক্লাস টেস্ট ভিপিসি। হ্যাঁ, এই সাবনেটটা বড় করা লাগতে পারে একটু। আচ্ছা, আমি এই সাবনেটটা একটু বড় করে দিয়ে আসি। হ্যাঁ,
সো এটার অ্যাসোসিয়েট আমি সাবনেট আমি অ্যাসাইন করি এখন। আমরা কোনটা আমাদের ভিপিসি এটা এখানে দেবো, যে ভিপিসিটা আমরা ক্রিয়েট করছি সেটার জন্য সাবনেট মাস্ক কত দিছি 192.0.0। আচ্ছা কেউ কি বলতে পারবেন এই ক্লাসটা মানেটা কি? কেমন আছিস? সি ক্লাস ভাইয়া। ক্লাস সি ভাইয়া। কি পরিচিত কোনো আছে ওই যে পাকিস্তানি থ্রি পিস বিক্রি করে আছে গাউসিয়াতে? রিজবি আপনার কথা শোনা যাচ্ছে, আপনি মিউট করেন। না ওই যে আচ্ছা আচ্ছা, এই সাবনেট মাস্টার ব্যাপারটা কেউ জানেন? মানে আপনার যে নেটওয়ার্ক প্রফেশনাল যারা যারা আছেন। আচ্ছা ক্লাস সি প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে কাজ করে। এটা ক্লাস বি। ক্লাস 16 দেওয়া আছে লাস্টে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আমি একটু বলি, এখানে তো ভাইয়া 16টা হচ্ছে হোস্টের জন্য আর 16টা নেটওয়ার্কের জন্য। হ্যাঁ আমি একটু দেখাই। হ্যাঁ ক্লাস এ বি সি। হ্যাঁ এটা দেখেন, এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে আছে 8 অক্টেট, আর হচ্ছে বাদ বাকি হ্যাঁ হোস্ট পোর্শনে আছে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 3টা অক্টেট। টোটাল অক্টেট হচ্ছে এখানে 4টা, 8 8 8 করে এখানে দেখেন। হ্যাঁ এইটা মিলে একটা অক্টেট। আমি ভুল বললে আমাকে কারেক্ট করে দেন। হ্যাঁ কারণ নেটওয়ার্কে আমি তেমন একটা এক্সপার্ট না। ঠিক আছে এই পোর্শনটা, হ্যাঁ এটা একটা অক্টেট। হ্যাঁ ক্লাস এর জন্য মানে এটা নেটওয়ার্ক পোর্শনে থাকবে। বাদ বাকি এই যে এখানে যেটা আছে 0.0.0 এটা আপনি আপনার ল্যাপটপে সার্ভারে সব জায়গায় বসাতে পারবেন এই ব্লকের আইপি গুলো। এই পোর্শনটা হচ্ছে ক্লাস বি এর জন্য। হ্যাঁ এটা নেটওয়ার্ক পোর্শন, এখানে আপনি হাত দিতে পারবেন না। পরের যে দুটো পোর্শন আছে এই দুটো পোর্শনে আপনি হোস্ট হিসেবে ইউজ করতে পারবেন। হ্যাঁ মানে আপনি ইউজেবল, এগুলো আপনি সার্ভার কিংবা আইপি তে ইউজ করতে পারবেন, সার্ভার কিংবা যে কোনো নেটওয়ার্ক ইকুইপমেন্ট আমি বসাতে পারবেন এটা। আর ক্লাস সি এর জন্য এতগুলো নেটওয়ার্কের জন্য আছে। আর 0 হচ্ছে এই পোর্শনটা শুধু আপনি মানে সার্ভার জন্য ইউজ করতে পারবেন। এখানে কয়টা আছে 00 থেকে 255, তার মধ্যে দুটো অক্টেট বাদ দিলে 254। হ্যাঁ 254টা আইপি আপনার কাছে থাকবে। ঠিক আছে তো আজকে আমরা ডিসাইড করছি এটা নেওয়ার জন্য। কেন এটা ডিসাইড করছি কেন মানে এই সাবনেট মাস্কটা নেওয়ার জন্য, কিছুর জন্য। ধরেন এটা আমার ভিপিসির জন্য। হ্যাঁ এটা আমার হচ্ছে ভিপিসির জন্য।
ভিপিসি, হ্যাঁ আমার পুরো ভিপিসির জন্য এই ব্লকটা নিছি। তো আমি কি করব, এটা আলাদা আলাদা করে সাবনেট ভাগ করব। সাবনেট ভাগ করব কি, আমাদের মনে আছে যে আমাদের একটা রিজন থাকে এরকম, হ্যাঁ এটা একটা রিজন, হ্যাঁ একটা রিজন থাকে, এই রিজনের মধ্যে অ্যাটলিস্ট দুইটা অ্যাভেলেবিলিটি জোন থাকে, এজেড, হ্যাঁ এজে অ্যাটলিস্ট দুইটা এজে থাকে, হ্যাঁ। সো আমরা কি করব, এক একটা সাবনেট যে বানাবো এখান থেকে বের করব, এই যে একটা সাবনেট, এখান থেকে একটা সাবনেট, এখান থেকে একটা সাবনেট, তিনটা সাবনেট বানাবো। এই তিনটা সাবনেট হবে এটা কি, এই তিনটা সাবনেট হবে আমার তিনটা অ্যাভেলেবিলিটির জন্য। যেমন ধরেন ইউএসএ ইস্ট এ, ইউএসএ ইস্ট বি, ইউএসএ ইস্ট সি, এরকম তিনটা। তো এখানকার জন্য আমরা আইপি ব্লকটা কি অ্যাসাইন করব, এখানকার জন্য আমরা আইপি ব্লক অ্যাসাইন করব 1.0/24, এটা অ্যাসাইন করব 168.2.0/24, এটার জন্য এটা অ্যাসাইন করব হচ্ছে 168.3.0/24, এটার জন্য এটা অ্যাসাইন করব। এটা কি বুঝতে পারছেন সবাই? এইটা হচ্ছে আমাদের ভিপিসি, হ্যাঁ ক্লাস সি নেওয়ার কারণটা কি, ক্লাস ক্লাস সিটাও নিতে পারতাম, সেক্ষেত্রে আরো ভাগ ভাগ করে দেখাতে হতো, লাইক /25/25/25 করে ভাগাতে হতো। তো এটা ভাঙলে এটা লাইক মানে আমার বোঝার জন্য, বোঝার জন্য এবং আপনাদের বলার জন্য এটা আমাদের সুবিধা হয়, এই জন্য ক্লাস বি আমি একটা নিছি। তো এই ভিপিসির এই নেটওয়ার্ক আমরা যে সাবনেটিংটা করলাম, এটার ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, এটা একটু নাম দেই, ইউএসএ সি, ঠিক আছে। ঠিক আছে, এখন এই কনসেপ্ট কি সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা অ্যাটলিস্ট ভিপিসি টা ক্রিয়েট করাটা আমরা বুঝতে পারবো পুরোটা। নুরুল ইসলাম, ইমরুল কায়েস, রুহুল আমিন, সুখেন শাহ, সুজান ম্যাডাম, এই জিনিসটা কি বুঝতে পারছেন? জাস্ট এই পোর্শনটুকু জি ভাই, আমরা কেন মানে আমাদের হচ্ছে আমরা ভিপিসি তে ক্লাস বি এর একটা আইপি নিচ্ছি, সেই আইপিটা আমরা তিনটা সাবনেট করতেছি। এই সাবনেট গুলো করার কারণটা হচ্ছে এক একটা অ্যাভেলেবিলিটি জোনের জন্য, এটা অ্যাভেলেবিলিটি জোন, এটা অ্যাভেলেবিলিটি জোন, এই তিন অ্যাভেলেবিলিটি জোনের জন্য করতেছি আমরা। বুঝা গেছে না? ঠিক আছে, ওকে। One 192.168.1.0/24 প্রেফারেন্স জোন হচ্ছে, এটার জন্য কি নিছি, ইউএসএ ইস এ, এটার জন্য এটা নিছি। তারপর হচ্ছে ওয়ান সিএসএল ক্লাস সাবনেট 1, ঠিক আছে, ট্যাগ করলাম। এখন আমরা আরেকটা ক্রিয়েট করব সেম ভাবে, কোনটা আমাদের হচ্ছে সিএসএল ক্লাস টেস্ট ভিপিসি, যেটা একটু আগে আমরা ভিপিসি ক্রিয়েট করছি। এটার ভিতরে কি করব, আমরা হচ্ছে আরো দুইটা সাবনেট ক্রিয়েট করব, যেমন প্রতিটার জন্য একটা অ্যাভেলেবলের জন্য আমরা এর জন্য ক্রিয়েট করছি, বির জন্য ক্রিয়েট করব। এখন এটা আমি ব্লক কি 192.168.2.0, ঠিক আছে, এই যে ডায়াগ্রাম ওয়াইজ
একটা 1.0 দিব, একটা 2.0 দিব, একটা 3.0 দিব। এটা নেমিংটাও ঠিক করে দেই। ইউএস ইস্ট টু বি, ইউএস ইস্ট টু এ টু বি, ইউএস টু সি। ঠিক আছে, টু সি ESL plus to সেম অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে টেস্ট বিবি সিলেক্ট করব, প্লাস নাম দেই CSL প্লাস রেফারেন্স কোনটা ABC, আইপি ব্লক হচ্ছে 192.168.3.0/24। ওকে, আমরা এখন আমাদের সাবনেটগুলো দেখি। ওয়ান কোথায় গেছে? একটু চেক আপ করে নিই সবগুলা ঠিকঠাক ভাবে ক্রিয়েট হয়েছে নাকি। ওকে, ওকে, তাহলে আমরা যেটা করলাম, প্রথমে হচ্ছে একটা ভিপিসি বানাইলাম, ভিপিসির একটা ক্লাস বি আইপি বসাইলাম 192.168.0.0। তারপর তিনটা আমরা সাবনেট ক্রিয়েট করলাম তিনটা এজির জন্য, ইউসিস 2A 2B 2Cর জন্য। ঠিক আছে, সো আমরা এখন একটা ভিএম লঞ্চ করি। ভিএম লঞ্চ করার পর আমরা সাবনেট অ্যাসাইন করার পর দেখি কি কি পাইছে, পাবলিক আইপি পাই কি পায় না, ইন্টারনেট পাই কি পায় না। তারপরে তারপর এক একটা রিকোয়ারমেন্ট আসলে আমরা একটা একটা করে অ্যাসাইন করতে থাকবো। লাইক কোনো ভিএম পপ আপ করলে তার কি সাবনেট আসবে কি আসবে না, পাবলিক সাবনেট আসবে কি আসবে, পাবলিক আইপি আসবে কি আসবে না, সে ইন্টারনেট পাবে কি পাবে না, সবগুলো মিলাই। ঠিক আছে, তো আমরা এখন আমাদের EC2 তে যাই। আমরা আমাদের ভিপিসি সিলেক্ট করি, সাবমিট কি দিব,
তাহলে যদি 2A দেই তাহলে কত আইপি পাবো বলেন তো? এটা যদি সিলেক্ট করি, বলেন, এটা যদি দেই ইউসি ইজ 2A তাহলে কত পাবো বলতে পারবেন? ওকে, তো এই যেটা দেখেন 192.168.1.0 ইয়েস, এই ব্লকের আইপি পাবো। ঠিক আছে, এখন জিনিসটা সোজা মনে হচ্ছে? এর আগের দিন আমরা তো এটা শুধু সিলেক্ট করে গেছি, এখন কি জিনিসটা ক্লিয়ার হচ্ছে? মানে ভিপিসিটা কেন ক্রিয়েট করা হয়, কোথা থেকে আসতেছে, এই জিনিসটা কেমন ক্লিয়ার হচ্ছে? তো প্রথম দিন তো আমরা জাস্ট ইনস্ট্যান্স লঞ্চ করে চলে গেছি। আমি তখন বলছিলাম না যে আমাদের অনেকগুলো ইস্যু আসবে, যেমন স্টোরেজের ইস্যুটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তারপরে হচ্ছে তারপর হচ্ছে সিকিউরিটি গ্রুপ, মানে কোন পোর্ট কত পোর্ট অ্যালাউ করতে সেটা আজকে আমরা হচ্ছে এটা নেটওয়ার্কটা ক্লিয়ার করব। একটা ইনস্ট্যান্স লঞ্চ করার সময় কি কি জিনিস আমাদের ফ্যাক্টর আমাদের চিন্তা করতে হবে। নেক্সট, 8 GB বাই ডিফল্ট, ট্যাক্স সিকিউরিটি গ্রুপ, বাই ডিফল্ট সিকিউরিটি গ্রুপ একটা সিলেক্ট করে আছে কিছু আছে, ডিফল্টটাই আছে, ডিফল্টটা দিয়ে দিচ্ছি। লাঞ্চ কি দিব, উড়াই দিছে নাকি? আচ্ছা উড়াই দিছে সবই। আচ্ছা, আমরা এই সার্ভার লগ ইন করবো না, আমরা জাস্ট দেখবো যে এর আইপি পাইছে নাকি। হ্যাঁ, কোন আইপি পায়। পেন্ডিং স্টার্ট হচ্ছে, একটু ওয়েট করুন, এটা আপ হোক। হ্যাঁ, শুরু হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখি, দেখেন আমাদের প্রাইভেট আইপি পাইছেন একটা 192.168.1.3 এর এই সিরিজের। কারণটা কি, আমরা হচ্ছে যখন ওয়েস্টটা দিচ্ছিলাম তখন এটা সিলেক্ট করছিলাম, তাই না? মনে আছে? যখন ইনস্টা দিচ্ছিলাম তখন আমরা কি সাবনেট কেটে সিলেক্ট করছিলাম না? আর আমরা হচ্ছে দেখেন আমরা হচ্ছে এর জন্য কি করছিলাম, এই যে এর জন্য আইপি ব্লক 1.0 দিছিলাম। ঠিক আছে, সো এখানে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া, হ্যাঁ আপনাদের কোশ্চেন থাকতে পারে ভাইয়া 1.1.12 কেন বসলো 1.2? এই জিনিসটা হচ্ছে ওরা র্যান্ডমলি বসায়। হ্যাঁ, এটা তো আপনার আমার হাত নাই। হ্যাঁ, একটা হাত আছে, যখন আমরা বুট করাতে চাই ওএসটা, যখন আমরা বুট করাবো তখন আমরা আইপি কত হবে, ফ্রি আইপি আমরা বলে দিতে পারি, তখন সেই আইপিটা এখানে মানে ফ্রি আইপিটা সে স্ট্যাটিকলি অ্যাসাইন করবে। হ্যাঁ, বুট করার সময় আমরা বলে দিতে পারি এটা, যখন ইনস্ট্যান্স লঞ্চ করি। আর যদি বুট করার সময় না বলে দেই তাহলে ডাইরেক্ট এই আইপিটা অ্যাসাইন হবে। আচ্ছা বলেন তো, এখানে হচ্ছে পাবলিক আইপি বসে নাই, তাই না? কেন বসেনি আপনি বলতে পারবেন কেউ? এনি আইডিয়া? বিপিসিটা তো ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতেছে না আর কি, বিপিসিটা তো এখনো ইন্টারনালি আর কি কানেক্টেড। এইটা মানে 30% ঠিক আছে। ঠিক আছে, মানে আমি ফুল এটাতে আপনাকে মানে এগ্রি করছি না, 30% 20-30% ঠিক আছে। সো এটা না হওয়ার কারণটা হচ্ছে, আমরা দেখেন এই সাবনেট গুলো যখন ক্রিয়েট করি, দেখেন হ্যাঁ, এই যে ধরুন সাবনেট 1, হ্যাঁ দেখেন এখানে কি লেখা আছে, অটো অ্যাসাইন পাবলিক আইপি অ্যাড্রেস, এটা নো দেওয়া আছে, দেখছেন? এটা যদি অটো অ্যাসাইন পাবলিক অ্যাড্রেস যদি ইয়েস দেই তাহলে এটা অটোমেটিক্যালি একটা পাবলিক আইপি অ্যাসাইন করবে। তাহলে এই কাজটা আমাদের বাকি আছে, তাই না? আমাদের তো লাগবে। সো আমাদের কি করতে হয়, ডিজাইনটা কি করতে হয়, ধরেন আমরা এখন ডিজাইন এখন এখানে আসলাম, ধরেন মনে করলাম যে আমাদের একটু পরিষ্কার করা,
মনে করেন এটা দিলাম নো ইন্টারনেট। হ্যাঁ, এটা দিলাম হচ্ছে ইন্টারনেট, সরি একটু ভুল হয়ে গেল, নো ইন্টারনেট না। এই সাবনেটে কোনো পাবলিক আইপি থাকবে না, পাবলিক আইপি এই সাবনেটে থাকবে। আর এটাতে এটাতে এখন আমাদের আর্কিটেকচারটা ভালো লাগতেছে। ধরেন আমরা প্রথমে কি করলাম, প্রথমে একটা হচ্ছে ভিপিসি ক্রিয়েট করলাম, ভিপিসির মধ্যে তারপর সাবনেট গুলো অ্যাসাইন করলাম। এই পর্যন্ত কাজ আমরা করে ফেলছি, তাই না? এই পর্যন্ত আমাদের আইপি আসছে, আমাদের ইনস্টল লঞ্চ করার পরও আইপি চলে আসছে। এখন হচ্ছে চাচ্ছি যে আমাদের এই ইনস্ট্যান্স একটা কি অবজার্ভ করলাম, এই ইনস্ট্যান্সের যখন আপ হচ্ছে সেই ইনস্ট্যান্সে আমাদের কোনো পাবলিক আইপি আসানো না। কিসের জন্য? এই সাবনেটে আমরা ডিক্লেয়ার করে নিই পাবলিক আইপিটা। আবার এই সাবনেটটাতে আমরা কি করতেছি, বলছে পাবলিক আইপি আছে, এই সাবনেট যাকে দিব তার কাছে প্রাইভেট আইপি আসবে, একটা পাবলিক আইপি আসবে। তাহলে আমরা সেটা ব্যবস্থা করি। এই সাবনেটে হচ্ছে 2B, রাইট, মানে ভিপিসি 2। এডিট করবো কেমনে? তো এটা করে ফেলছি, এখন হচ্ছে এখন আমরা আরেকটা ইনস্ট্যান্স লঞ্চ করি। ভিপিসি 2 এ দিলাম না, 2 দিলাম, কারণ 2 তে আমরা পাবলিক আইপি অ্যাসাইন করছি। লাঞ্চ, তো এখন আমরা দেখি আমাদের 2 তে পাবলিক আইপি আসতেছে নাকি। আচ্ছা, পাবলিক আইপি আসে নাই। হ্যাঁ, এই যে পাবলিক আইপি চলে আসছে, দেখতে পাচ্ছেন? সো আমাদের এই কাজটাও হয়ে গেল। এখন আমরা এই সাবনেটে যাদেরকে ফেলাবো তাদেরকে আইপিটাও পাবে, তারা পাবলিক আইপি পাবে। আসলে কাস্টম ভিপিসি আপনি যখন একটা এন্টারপ্রাইজ গ্রেডের এডব্লিউএস এর ক্লাস্টার, এডব্লিউএস এর একটা ক্লাস্টার তৈরি করবেন আপনার প্রোডাকশন সার্ভার গুলোর জন্য, তখন এই ডিফল্ট যে ভিপিএস সেই ভিপিসি রাখা যায় না। হ্যাঁ, যেমন
ডেটাবেজের নোড আপনি আচ্ছা আপনাদের কাছে একটা কোশ্চেন করি, হ্যাঁ এই যে ভিপিসি ডিজাইনটা হইলো, সো এই ভিপিসির মধ্যে আপনার ডেটাবেজ আর অ্যাপ নোডটা কোথায় রাখতে চান বলতে পারবেন? আহ, মানে যে কোনো অ্যান্সার দিতে পারেন। ডেটাবেসটা প্রাইভেট আইপিতে রাখবো। আচ্ছা আর কারো অ্যান্সার? ভাইয়া ডাটাবেস তো সাধারণত পাবলিক আইপিতে আমি যদি না রাখি তো বাইরে থেকে তো আমি অ্যাক্সেস করতে পারবো না। আর প্রাইভেট আমি হচ্ছে 192.168.1.0 যেটা প্রাইভেট আইপি এটা তো আমি রাখতে পারি। আমাকে একটু আপনার বলেন, ইমরান কাইস বললেন হচ্ছে যে আপনি ডেটাবেস পাবলিক আইপিতে রাখবেন, রুহুল আমিন বললেন যে না ভাইয়া প্রাইভেটে রাখবো। এমনি পুল দেন, আপনারা সবাই বলেন কে কোনটাতে রাখতে চান। একজন পাবলিক একজন প্রাইভেট হলেন, আর বলেন ডাটাবেসটা প্রাইভেট ভাইয়া। প্রাইভেট, দুইজন হচ্ছে প্রাইভেট, আর বলেন মাহমুদুল হাসান। প্রাইভেটে রাখার তো রিজন আছে, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা ডেটাবেস। সুখেন পাবলিক না প্রাইভেট? প্রাইভেট ভাইয়া। মাহমুদুল হাসান তলে তিনজন প্রাইভেট একজন পাবলিক, আর পাবলিকে হইলে আমার ডেটাটা ইনসিকিউরিটি থাকবে আর কি, আনট্রাস্টেড জোনে থাকবে। হ্যাঁ সেটাও একটা রিজন, বাট আরো অনেক রিজন আছে। রিজভি আপনি? প্রাইভেটে থাকবেন। প্রাইভেটে কারণ? প্রাইভেটে থাকলে ডাটা সিকিউর থাকবে, আর প্লাস হচ্ছে আমি আমার সিকিউরিটি সিস্টেমটাকেও নিজস্বভাবে মেনটেন করতে পারবো। সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে বললে সবই রাইট, ঠিক আছে। ওকে, সো আপনারা সবাই চিন্তা ভাবনা করতেছেন যে এটা প্রাইভেটে রাখা দরকার। হ্যাঁ এটা প্রাইভেটেই রাখা উচিত। আপনারা যখন এডব্লিউএস এর এরকম একটা ভিপিসি বানাবেন, হ্যাঁ নেটওয়ার্ক পার্টটা বানাবেন, তখন পাবলিক আইপি প্রাইভেট আইপি পোর্শনটার কনসেপ্টটা এই জন্য আসছে। প্রাইভেট আইপিতে আমরা সবসময় আমাদের নোড গুলা, হ্যাঁ যেমন হচ্ছে ডেটাবেস, আমাদের ইউজারের ফ্রন্ট এন্ডে থাকে কি, ইউজারের ফ্রন্ট এন্ডে থাকে মানে 90% অ্যাপ্লিকেশন না 90% ওয়ার্ল্ডের অলমোস্ট অল অ্যাপ্লিকেশনের ইউজারের জন্য ফ্রন্ট এন্ডে থাকে ওয়েবটা থাকে, হ্যাঁ ওয়েব। তো নরমালি হয়টা কি আমি বলি, হ্যাঁ নরমালি এখনকার অ্যাপ্লিকেশন ডিজাইনটা কেমন হয়, অ্যাপ্লিকেশন ডিজাইনটা কেমন হয়, আচ্ছা নিচে আর পরে এটা নরমালি অ্যাপ্লিকেশন ডিজাইনটা হয়, এটা হচ্ছে ওয়েব, হ্যাঁ যেখানে আপনার ধরেন www.google.com চলে, হ্যাঁ এর নিচে থাকে কি, এর নিচে থাকে হচ্ছে অ্যাপ। অ্যাপ মানে হচ্ছে আপনার নোডের অ্যাপ্লিকেশন, নোডের অ্যাপ, জাভার অ্যাপ, এই অ্যাপ্লিকেশন গুলো এখানে চালায়, ঠিক আছে। থার্ড যে পোর্শন থাকে এখানে থাকে ডেটা, হ্যাঁ ডেটার মধ্যে কি থাকে, রেডিস থাকে, ডিবি থাকে, এন্ড সো অন থাকে, ঠিক আছে। সো একটা ইউজার, লাইক এটা আমার ইউজার, হ্যাঁ ইউজার ক্লাউডটা যখন হিট করে, ইউজার ক্লাউডটা ফার্স্ট হিট করে আপনার হচ্ছে ওয়েবকে, হ্যাঁ ওয়েব এরপরে ইনফরমেশনের জন্য অ্যাপের কাছে রিকোয়েস্ট করে। ওয়েবে কি থাকে, এনজিএক্স থাকে, ওয়েব সার্ভিস এনজিএক্স এইচটিটিপি এইসব। অ্যাপ কি করে, অ্যাপ হচ্ছে ডেটা সিঙ্ক্রোনাইজের জন্য এই পাশে রেডিস ডিবির কাছে যায়, ঠিক আছে। নরমালি ফ্লোটা এটা থাকে, তো ইউজার কখনো কিন্তু এইখানে হিট করে না এই জায়গাতে, ঠিক আছে। সো এটা থাম্ব রুল হয় যে আপনার ডেটা আর অ্যাপ এই দুটো পোর্শন, এটার মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে এইটা, হ্যাঁ এটাকে এই নো পাবলিক আইপি জোনে রাখা, বুঝছেন। এখন কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন।
হ্যাঁ, এই যে আমরা যে এখানে যে পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি দুইটা অ্যাসাইন করতেছি, সাপোজ হ্যাঁ। বিপিসি তে যখন ওই ব্লকটা অ্যাসাইন করছে, দ্যাট মিন্স আমি ওই ইনস্ট্যান্সের ক্ষেত্রে কি আমার দুইটা নিক থাকবে? সবার জন্য দুইটা নিক কার্ড অ্যাসাইন হবে, দুটো নিক কার্ড অ্যাসাইন হবে। বাট এখানে আমি একটা বলি, এখানে হচ্ছে বাই ডিফল্ট আপনি একটা ইন্টারফেস এটা দেখতে পারবেন সার্ভারের গায়ে। হ্যাঁ, সার্ভারে কখনো আপনি এডব্লিউএস এর ইন্টারফেসে কখনোই পাবলিক আইপি ইন্টারফেসটা পাবেন না ওখানে। মানে ইন্টারফেস দেখাবে একটাই? হ্যাঁ, সেটা তো এই আইপিটা দেখাবে, এই যে আইপিটা। এই জিনিসটা হচ্ছে লাইক ওয়ান টু ওয়ান নেটের আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক ঠিক আছে। হ্যাঁ, ওয়ান টু ওয়ান নেট করে। হ্যাঁ, মানে আপনি যদি এই আইপিটাই ধরেন, হ্যাঁ আমি এখানে দাগায় দেখেন, হ্যাঁ এটা হচ্ছে আমার সার্ভারটা। হ্যাঁ, মানে মানে EC2টা, EC2 একটু আগে যেটা প্রভিশন করলাম EC2। হ্যাঁ, এখানে আইপিটা কত কত আছে, ধরুন 192.168.2.92। হ্যাঁ, আইপিটা আছে। তো এটা হচ্ছে AWS এর রাউটার। হ্যাঁ, তো আমরা তো এখানে হচ্ছে আরেকটা আইপি দেখতেছি না, এখানে দুটো আইপি বসানো, তাই না? ইনস্ট্যান্সটাতে। সো AWS এর, নট অনলি AWS, ক্লাউডে যতগুলা সলিউশন আছে ম্যাক্সিমাম এই রুলটা ফলো করে যে আপনার একটা আইপি এখানে বসবে, প্রাইভেট আইপিটা, আর পাবলিক আইপিটা AWS এর রাউটারের এইখানে বসা থাকবে। কত আইপি এত, আর এটার মধ্যে একটা এইটার মধ্যে একটা ওয়ান টু ওয়ান নেট করা থাকবে, বুঝছেন? নিক একটা জাস্ট পাবলিক আইপি থাকলে সেটা হচ্ছে নেটিং সিস্টেম মাধ্যমে। হ্যাঁ, রাউটারে বসানো থাকবে। হ্যাঁ, তো আপনাদের অন্য যারা আছে তারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? উনি একটা খুব ভালো কোশ্চেন করছে। হ্যাঁ, মানে আমরা নর্মাল যে ট্রেডিশনাল ডেটা সেন্টার ওখানে কিন্তু লাইক হচ্ছে আমরা দুটো নিক কার্ড বসাই দেই, দুটো নিক কার্ডে আমরা হচ্ছে পাবলিক আইপি প্রাইভেট আইপি বসাই ফেলি। তো AWS এ যখন অটো ডিপ্লয়মেন্ট করেন তখন এরকম হয়, আপনি চাইলে ওইখানে আরো একটা দুই তিনটা নিক প্রভিশন করতে পারবেন, সবই করতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে ডিপেন্ড অন রিকোয়ারমেন্ট, কিন্তু আপনি নর্মালি যখন ডিপ্লয়মেন্টে যাবেন সেই ডিপ্লয়মেন্টটা এরকম হবে। এখন আমি আপনাকে কয়েকবার বললাম যে লাইক আপনারা হচ্ছে ডিপ্লয় করার সময় আপনারা আইপি সিলেক্ট করবেন, সেটা কোথায়, কোন পোর্শন থেকে? এই যে এখানে দেখেন, তাহলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে জিনিসটা। এই যে এখানে দেখতেছেন না, এখানে আপনি একটা স্ক্রিপ্ট বসাবেন। না, স্ক্রিপ্ট দিবেন লাইক হচ্ছে যে ইয়াম ইনস্টল nginx, তাহলে ও nginx ইনস্টল করে নেবে। তারপর এখানে যদি আপনি বসাতে চান যে একটা আইপি স্ট্যাটিক একটা আইপি বসবে, আইপির কমান্ডটা এখানে দিবেন, যা দিবেন নেক্সট দিবেন, এটা ডিপ্লয় করার সময় ঠিক এই কমান্ডগুলো এক্সিকিউট করায় নিবে ওখানে, বুঝছেন? এই জিনিসটা বুঝা গেছে? কমন ফর্ম হিসেবে কাজ করতেছে, তাই? এটা লাইক হচ্ছে কিক স্টার্ট ফাইল ইউজ করছেন কেউ লিনাক্স এর? মানে আপনি যখন দিনে অনেকগুলা ডিপ্লয়মেন্ট থাকবে তখন দেখা যায় ম্যানুয়ালি দিতে হয় না, একটা স্ক্রিপ্ট কল করে একটা কিক স্টার্ট ফাইলকে দিয়ে ডিপ্লয় করা হয়, তখন দেখা যায় কি একবারে অনেকগুলো একবারে ডিপ্লয়মেন্ট করে চলে যাওয়া যায়। তো ওই টাইমে বলছে, ওই কনসেপ্টটা কারো কি জানা আছে? ঠিক ওইটাই এটা। না ভাইয়া, ওকে, সো আমরা এখানে হচ্ছে তিনটা কনসেপ্ট দেখলাম। হ্যাঁ, একটা দেখলাম কি, প্রথমে একটা ভিপিসি ক্রিয়েট করলাম আজকে,
192.168.0.0/16 দিয়ে তারপর তিনটা সাবনেট ক্রিয়েট করলাম। এই সাবনেটের মধ্যে তিনটা সাবনেটকে তিনটা অ্যাভেলেবল জন্য ক্রিয়েট করলাম। একটা সাবনেটে আমরা হচ্ছে কোনো পাবলিক আইপি অ্যাসাইন করিনি, তো একটা ইনস্ট্যান্স লঞ্চ করার সময় শুধু প্রাইভেট আইপি তে লঞ্চ করছে। আরেকটা ইনস্ট্যান্স লঞ্চ যখন করছি সেখানে আমরা হচ্ছে পাবলিক আইপি অ্যাসাইন করে দিছি, তো সে যখন স্টার্ট হয়েছে পাবলিক আইপি দিয়ে। আরেকটাতে আমরা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে এই ইনস্ট্যান্স যখন লঞ্চ হবে সেটা পাবলিক আইপি দিয়ে করবে। আরেকটা যেটা কাজ করলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখালাম যে কিভাবে বুট করলে আমাদের তো এখানে ডিএসসিপির মতন মানে ডাইনামিক আইপি অ্যাসাইন হচ্ছে, তাই না? আমরা কিভাবে স্ট্যাটিক ভাবে আইপি বসাইতে পারবো। সো এই ডিপ্লয়মেন্টের সময় আপনারা ওইখানে যদি ইয়াম বা ইফ কনফিগ দিয়ে আপনি দেখায় দেন, আপনার ওইখানে ইয়াম দিয়ে যেমন প্যাকেজ ইনস্টল হবে, ইফ কনফিগ দিয়ে আইপিও আপনি স্ট্যাটিক আইপি বসাই দিতে পারবে এখানে। আচ্ছা, এই দুটো আমি বন্ধ করে দেই, এই দুটো তো কাজ নাই আর। আচ্ছা, এখন আমরা কি করব, এখন একটা আমরা ইন্টারনেট গেটওয়ে বসাবো। হ্যাঁ, কারণ আমরা এখন পর্যন্ত ইন্টারনেট গেটওয়ে আমরা একটা বসাইনি। তারপর একটা কি আছে, নেট গেটওয়ে, দুইটা আছে। নেট গেটওয়েটা কি? নেট গেটওয়েটা আপনার হচ্ছে যে লাইক পাবলিক আইপি থাকবে না, প্রাইভেট আইপি। আমরা যেগুলো প্রাইভেট আইপি বসাইছি সেই প্রাইভেট আইপি গুলো ইন্টারনেটে কিভাবে ব্যবস্থা করবো। আগে প্রথমে নেট গেটওয়েটা ইন্টারনেট গেটওয়েটা দেখি। হ্যাঁ, আঙ্কেল আপনি কি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, ঠিক আছে। সো এটা টাইম হচ্ছে, এটা রেডি হতে একটু টাইম লাগবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছেন আমি এটার জন্য একটা ইন্টারনেট গেটওয়ে অ্যাসাইন করছি। এখন এই যে আমার সাবনেট যে কয়টা আছে, হ্যাঁ, আমাদের সিএস এর ক্লাস টেস্ট ভিপিসি এর আন্ডারে যে তিনটা সাবনেট আছে, সেই তিনটা সাবনেটে কোনোটা একটা আইপি অ্যাসাইন করলে আপনি ইন্টারনেট পাওয়া শুরু করে দিবেন। ঠিক আছে, এইখানে তো এইখানে একটা ছবি অ্যাড করি। এখন দিলাম কি, একটা আইজিডব্লিউ অ্যাড করলাম।
একটা IGW এখানে অ্যাড করলাম। তো আমাদের এখানে সবগুলা কি সবগুলো ইন্টারনেট পাওয়া শুরু করে দিবে। এখন আমরা যে ইনস্ট্যান্স গুলো লঞ্চ করছিলাম এগুলো কি বন্ধ করে দিছি? হ্যাঁ, টার্মিনেট করে দিছি। তো আবার যখন একটা ইনস্ট্যান্স লঞ্চ করব দেখতে পারবেন যে সেই ইনস্ট্যান্স দিয়ে আমরা হচ্ছে ইন্টারনেট পাওয়া শুরু করে দিছি। সো এখানে একটা ক্যাচ আছে। হ্যাঁ, ধরেন আপনি একটা সিনারিও আসলো, আপনি এখানে একটা সিনারিও আসলো যে আপনি ইন্টারনেট গেটওয়ে সেন্ট্রাল ইন্টারনেট গেটওয়ে ইউজ করবেন না। হ্যাঁ, এটা আপনি ইউজ করবেন না। আপনি চাচ্ছেন যে পার্টিকুলার কিছু ব্লকের জন্য আপনি ইন্টারনেট দিবেন, নেট হয়ে বাইর হবে। ঠিক আছে, তো সেটা কিভাবে দিবেন? এনি আইডিয়া? কে বলতে পারবেন? আমরা যে সিনারিওটা এখন বললাম, এসিএল দিয়ে করব। হ্যাঁ এসিএল তে করা যায়। আর এসিএল দিয়ে আমি হচ্ছে আমার যে আইপি গুলো আমি দিব ওইগুলো আমি পারমিট করে দেব, বাকিগুলো ডিনাই করে দিব। হ্যাঁ সেটাও করা যায়। আপনি যে যেটা বললো সেটা হচ্ছে যে এইভাবে করতে বললো। হ্যাঁ, এটা ক্রস না, লাইক সে মনে করেন এখানে আসলো, এইখানে একটা এসিএল দিল, এসিএল সেটা দিয়ে ধরুন আপনি আইপি ব্লক ধরে বলে দিলেন কোনটা আসবে কোনটা যাবে না। এই যে এসিএল একটা ব্লক আছে এখানে। হ্যাঁ? এই যে এখান থেকে আপনি সেই এসিএলটাতে ডিক্লেয়ার করে দিতে পারবেন। হ্যাঁ? কোনটা? সো এটার আগে আরেকটা সলিউশন আছে, আর ছোট একটা সলিউশন, সেটা দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে নেট গেটওয়ে। ঠিক আছে, নেট গেটওয়েটা তৈরি করা হয়েছে এর জন্য যে আমাদের ধরেন এই সাবনেটটা, হ্যাঁ এই যে এই সাবনেটটা, হ্যাঁ এটা তো কোনো পাবলিক আইপি বসবে না, তাই না? আপনি চাচ্ছেন যে এটার হচ্ছে লাইক পাবলিক আইপি বসার দরকার নাই, বাট এটা নেট মোডে এখান থেকে ইন্টারনেট পাক হোক। তখন কি হবে? এটার জন্য আসলে সিনারিওটা আসবে হচ্ছে এটা এখানে দিলাম, দেওয়ার পরে এটার সাথে এই কানেক্টেড দিলাম, তাহলে কি হবে? এদিক দিয়ে ইন্টারনেটটা বের হয়ে যাবে। সেটা আমি করবো কিভাবে? জাস্ট এখানে ক্রিয়েট নেট গেটওয়েতে যাবেন, যাওয়ার পর ধরেন নাম দিলেন CSL ক্লাস নেট গেটওয়ে ফর সাবনেট কত? সাবনেট 1 এর জন্য। এখানে সাবনেট 1 সিলেক্ট করুন, এই যে এটা। করার পর ইলাস্টিক আইপি, আপনার মনে আছে মানে ইলাস্টিক আইপি যে আমরা নিতাম ডেডিকেটেড আইপি, তখন আপনাদের একদম কোশ্চেন ছিল যে ভাই এই আইপি গুলো কোথা থেকে আসে। আজকে আমি দেখাচ্ছি যে ইলাস্টিক আইপি গুলো কোথা থেকে আসে। তখন এখন আপাতত দরকার নাই, এখানে একটা ইয়া করি ক্রিয়েট নেট গেটওয়ে, গেট করে আসতে হবে। ঠিক আছে, এখন এটা টাইম লাগবে একটু স্টার্ট আপ হতে। এটা এটা এখনো তৈরি হয়নি, তৈরি হোক।
এখন হয়েছে এটা। সো এটার জন্য দেখেন নেট গেটওয়েটা, দেখেন এটার জন্য একটা কি পাবলিক আইপি একটা বসছে, আর প্রাইভেট আইপিটা কোনটা? প্রাইভেট আইপি হচ্ছে 192, আমাদের প্রাইভেট আইপি হচ্ছে যে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের প্রাইভেট 192.168.1.0 এই পোর্শনটা। হ্যাঁ, এই যে পোর্শনটা। হ্যাঁ, এই পোর্শনটা আমাদের, এই পোর্শনটার জন্য নেট গেটওয়ে আমাদের কাজ করবে। হ্যাঁ, সো এখানে কি প্রাইভেট আইপি হচ্ছে কি লাইক 192.168.1.172 আর ইলাস্টিক আইপি হচ্ছে এটা। সো আমাদের লাইক হচ্ছে যে রিকোয়েস্ট গুলো এখানে আসবে, আসার পর এদিক দিয়ে বের হয়ে যাবে। সো আমরা যদি এখন একটা সার্ভার পজিশন করি, কি লাইন্স ভিপিসি কোনটা দিব? এ দিব। আচ্ছা, এটা ভিতরে চেক করতে পারবো না, জাস্ট হচ্ছে কারণ এই কি পেয়ারটা আমার নাই, আমাদের কি পেয়ার ছিল ক্লাস টেস্ট, ওই এজেস ভাই ওদের লগইন করে আমাদের পুরাতন ইয়েগুলো ডিলিট করে দিছে। চলে আসছে। হ্যাঁ, এটা দিয়ে এখন আপনি ইন্টারনেট দিয়ে বাইরে চলে যাবেন। ভিপিসি এটা, হ্যাঁ এখন যদি আপনারা কেউ কি টেস্ট করবেন এর ভিতরে লগইন করে সার্ভারে, দেন ইলাস্টিক আইপি এখানে চলে আসছে, দেখছেন? এখন এই সার্ভারে লগইন করলে আপনারা বাইরে পিং চালালে পিং পাবেন, সম্পূর্ণ ইন্টারনেটে চলে যাবেন, 8.8 কে পিং করলে পিং পাই যাবেন। আচ্ছা, এইটা ছিল একটা নেট গেটওয়ে, আর একটা ছিল হচ্ছে যে ইলাস্টিক আইপি। হ্যাঁ, ইলাস্টিক আইপিটা মোটামুটি এখান থেকে আপনাকে অ্যালোকেট করতে হয়। হ্যাঁ, এখান থেকে সেই ইলাস্টিক আইপি আপনি অ্যাড করতে পারবেন। এখানে একটা আবার আছে, হ্যাঁ আপনি চাইলে ইলাস্টিক আইপি এডব্লিউএস থেকে পুল করাইতে পারেন, এছাড়া আপনি আপনার মতন করে ইলাস্টিক আইপি এখানে পুল করাইতে পারেন। ওই যে আপনি কেউ একজন আমাকে কোশ্চেন করছিল যে ভাই এই আইপি গুলো পাচ্ছি, আমি যদি আমার মতন করে আইপি বসাতে চাই সেটা কই থেকে? এই পুলটা এখান থেকে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? আপনি যদি কোন আইপি ব্লক নিজের নামে রেজিস্ট্রেশন করেন, সেই ব্লকটা এখানে নিয়ে এসে আপনাকে অ্যাসাইন করাইতে হবে, তাহলে আপনি ওই অ্যাসাইন করলে তাহলে আপনি এই যে এইখান থেকে এই যে এইখানে আপনি আপনার মতো কাস্টম পাবলিক আইপি বসাতে পারবেন। আচ্ছা, কালকে আমরা হচ্ছে পরের দিন ক্লাসে আমরা নেট গেটওয়েটা দেখবো, আর হচ্ছে এসিএল গুলো আমরা একটু দেখবো, আর হচ্ছে ভিপিএন এর দেখবো। আমরা সবগুলো ভিপিএন তো পারবো না, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আমরা জাস্ট এটা নিয়ে একটু থিওরিটা পড়বো, এটা পুরোটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না, ঠিক আছে? নেটওয়ার্ক এসএলটা দেখবো, নেট এন্ড পয়েন্টটা দেখবো। এন্ড পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এন্ড পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আচ্ছা কালকে ক্লাসের সময় আপনাদেরকে এন্ড পয়েন্টের ব্যাপারে আমরা ডিটেলস বলবো, আর হচ্ছে এই ক্লাসে নিয়ে আমি সবাইকে আগামী ক্লাসে কোশ্চেন করব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? তো আমার ভিডিওটা সবাই খুব ভালোভাবে দেখবেন, যে কটা টপিকস কভার করেছে এই সবগুলোর ব্যাপারে ক্লিয়ার আইডিয়া নেবেন সবাই, ঠিক আছে? সো কার কোনো কোশ্চেন আছে? ভাই গত সপ্তাহে তো কোনো ক্লাস হয়নি না? না, গত সপ্তাহে ক্লাস। আচ্ছা ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের ব্যাপারে? ক্লাসটা ভাইয়া। নেক্সট ক্লাসে অনেক কোশ্চেন করব ভাই। আচ্ছা এই ক্লাস ঠিক আছে। ওকে, তাহলে আজকে কি ছিল, আমি ড্রপ করতেছি ক্লাস।
ওকে ভাই ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।